আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউথ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম। এখন আমরা ফটো এডিটিংয়ের ৮ নাম্বার ক্লাসটা করাবো। ৮ নাম্বার ক্লাসের টপিক হচ্ছে ইনভিটেশন কার্ড, মানে নিমন্ত্রণ পত্র। আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বিয়ে অথবা বার্থডের, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড অথবা আত্মীয়স্বজনদের ইনভিটেশন কার্ড পাঠাবেন, নিমন্ত্রণ করবেন। সেটা আমরা কীভাবে তৈরি করব? সেটা তৈরি করার জন্য আমরা চলে যাব ক্যানভা অ্যাপসে। ক্যানভা অ্যাপসে ক্লিক করার পর নিচে পেয়ে যাব টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর সার্চ বারে সার্চ করব ইনভিটেশন কার্ড, ইনভিটেশন কার্ড লিখলে এখানে অনেক ধরনের ইনভিটেশন কার্ডের টেমপ্লেট চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে টেমপ্লেটটা তৈরি করব। যে টেমপ্লেটটা নেব সেই টেমপ্লেটের উপর জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করলে টেমপ্লেটটা অ্যাড হয়ে যাবে। টেমপ্লেটটা অ্যাড হলে এখন আমরা এক এক করে সব কিছু ডিলিট করে দেব। ডিলিট করার জন্য প্রেস করব, মাঝে পেয়ে যাব ডিলিট অপশন। এভাবে সব কিছু ডিলিট করে দেব। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো, লেখাগুলো ডিলিট করে দেবো। লেখাটা আবার আমরা লিখব। সব কিছু ডিলিট করা হলে ফুলগুলো আমরা রেখে দেবো। ফুলগুলো আমরা অ্যাড করতে পারবো। ইনিমিটসে গিয়ে লিখব ফ্লোয়ার, ওইখান থেকে আমরা ফুলগুলো অ্যাড করতে পারবো। হলে এখন আমরা কোম্পানির সব কিছু ডিলিট করে আমি দেখাচ্ছি। সব কিছু ডিলিট করা হলে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য যাব প্লাস আইকন থেকে এদিকে স্ক্রল করলে পেয়ে যাব অ্যাপস অপশনে ক্লিক করব। অ্যাপস অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড অপশন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে টেমপ্লেটটা তৈরি করব। যে ব্যাকগ্রাউন্ডটা নেব সেই ব্যাকগ্রাউন্ডের উপর জাস্ট একবার ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে অ্যাড হলে এখন আমরা কোম্পানির লোগো অ্যাড করব। প্রথম কাজ হচ্ছে আমাদের কোম্পানির লোগো অ্যাড করা। কোম্পানির লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এদিকে স্ক্রল করলে পেয়ে যাব গ্যালারি অপশন। গ্যালারি থেকে আমরা কোম্পানির লোগোটা অ্যাড করব। লোগোটার উপর প্রেস করব এবং নিচে পেয়ে যাব অ্যাড টু পেজ। পেজে ক্লিক করলে লোগোটা অ্যাড হয়ে যাবে। এটা একটু ছোট করে এখানে রেখে দেব। এখন কোম্পানির নামটা লিখব। কোম্পানির নাম লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে টেক্সট অপশনে ক্লিক করব। কোম্পানির নামে লেখার জন্য আমরা অ্যাড টু হেডিংয়ে ক্লিক করব। কোম্পানির নামের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর হবে বড় হাতের। কোম্পানির নাম হচ্ছে ইউথ ডিজিটাল। কোম্পানির নাম কেউ ভুল লিখব না। ই-লার্নিং প্ল্যাটফর্ম এটা লেখা হলে লেখাটা আমরা একটু ছোট করে উপরে রেখে দেব। এখন এটা আমরা ফন্ট কীভাবে চেঞ্জ করবো? ফন্ট চেঞ্জ করার জন্য লেখার উপর ট্যাপ দেবো, নিচে পেয়ে যাবো ফন্ট অপশন। ফন্ট অপশনে ক্লিক করে আমরা লেখার ফন্টটা চেঞ্জ করব। যে ফন্টটা ইউজ করব সেই ফন্টের উপর একবার ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। ফন্টটা অ্যাড হলে এখন আমরা কোম্পানির ওয়েবসাইট অ্যাড করব। ওয়েবসাইট অ্যাড করার আগে আমরা ওয়েবসাইটে একটা আইকন অ্যাড করে নেব। ওয়েবসাইট আইকন অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। নিচে পেয়ে যাবো ইমেজ থেকে আমরা এখানে সার্চ বারে ক্লিক করব ওয়েবসাইট আইকন। এখানে আপনারা যে আইকনই সার্চ দেন না কেন সেই আইকনই পেয়ে যাবেন। উপরে পেয়ে যাব অনেকগুলো ওয়েবসাইটের আইকন, ওইগুলোর উপর প্রো লেখা আছে, তাই এগুলো ইউজ করব না। এদিকে স্ক্রল করব।
এদিকে স্ক্রল করলে পেয়ে যাবো ফ্রি ওয়েবসাইট আইকন। এগুলো ইউজ করবো। এগুলো ইউজ করার জন্য এগুলোর উপর ট্যাপ দেবো। ট্যাপ দিলে এগুলো অ্যাড হয়ে যাবে। এখন এটা অনেকটা ছোট করে নিচে রেখে দেবো। এখন এটার কালার কীভাবে চেঞ্জ করব? কালার চেঞ্জ করার জন্য এখানের উপর ট্যাপ দেবো এবং নিচে পেয়ে যাবো কালার অপশন। কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করব। সাদা কালারটা রেখে দেবো। এখন আমরা কোম্পানির ওয়েবসাইটটা অ্যাড করব। ওয়েবসাইট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। কোম্পানির নাম ছাড়া বাকি যে লেখাগুলো লিখবো সবগুলো লেখাই আমরা অ্যাড টু সাবহেডিং থেকে লিখব। অ্যাড টু সাবহেডিংয়ের উপর ক্লিক করব। কোম্পানির ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ডই হবে ছোটো হাতের www.youthdigital.org লেখা হলে এটা অনেক ছোট করে নিচে রেখে দেবো ওয়েবসাইট আইকনের সাথে। রাখা হলে আমাদের 8 নাম্বার ক্লাসের টপিক হচ্ছে ইনভিটেশন কার্ড, মানে নিমন্ত্রণ পত্র। আপনাদের বাড়িতে বার্থডে অথবা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেই নিমন্ত্রণ পত্র কার্ড তৈরি করতে হবে। সেই কার্ড তৈরি করার জন্য আমরা একটা ফটো অ্যাড করব। মানে যেহেতু বিয়ের ইনভিটেশন কার্ড তৈরি করব, তাই আমরা একটা কাপেল পিকচার অ্যাড করব। কাপেল পিকচার অ্যাড করার আগে আমরা একটা ফ্রেম অ্যাড করে নেব, ফটো ফ্রেম অ্যাড করার জন্য ইমেজে ক্লিক করব। এখানে উপরে পাবো সার্চ বার, ওখান থেকে সার্চ করতে পারবো ফটো ফ্রেম। এখান থেকে আমরা যে ফ্রেমটা ইউজ করব সেই ফ্রেমের উপর এখানে সার্চ করে দেখাচ্ছি ফটো ফ্রেম লিখে সার্চ করলে এখানে আমরা অনেক ধরনের ফটো ফ্রেম পেয়ে যাব। অ্যারো চিহ্নে ক্লিক করলে অল ফ্রেম পেয়ে যাবে। এখান থেকে আমরা যে ফ্রেমটা ইউজ করবো সেই ফ্রেমের উপর ক্লিক দেবো। এটা একটু ছোট করে এখানে রাখবো মাঝখানে। এখন আমরা কিছু ফুলের অ্যাড করব, ফুলের গ্রাফিক্স অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। উপরে পাবো সার্চ বার, এখানে লিখব ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার্স লেখা হলে এখানে আমরা অনেক ধরনের এই ধরনের ফ্লাওয়ার্স পাবো। যেটা প্রো ছাড়া আছে সেই ফ্লাওয়ার্সগুলো আমরা ইউজ করব। জাস্ট ক্লিক করলে এগুলো অ্যাড হয়ে যাবে। এটা দিয়ে আমরা এভাবে রাখতে পারি অথবা এভাবে রাখতে পারি। একটা ছোট করে নিচে এভাবে রেখে দেব। এখন এই ফুলটা যদি আপনি দুইটা করতে চান, মানে এই ফুলটাই দুইটা করতে চাইলে প্লাস আইকনে একবার ক্লিক করলে এই ফলটা আবার দুইটা হয়ে যাবে, আবার ক্লিক করলে আরেকটা হবে। এইভাবে 2-3টা করে আমরা সাইডে রেখে দেব। একটু এভাবে ঘুরিয়ে এখানে রেখে দেব। দুই সাইডে দুইটা রেখে দেব, আর একটা আমরা এখানে রেখে দেব যেন টেমপ্লেটটা সুন্দর দেখা যায়। রাখা হলে এখন আমরা এই ফ্রেমের মধ্যে কোন ধরনের পিকচার অ্যাড করব। গুগলে গিয়ে সার্চ করব কাপেল পিকচার ওয়েডিং, তাহলে আমরা অনেক ধরনের কাপেল পিকচার ওয়েডিং পেয়ে যাব। আমি অ্যাড করে দেখাচ্ছি। এখন গ্যালারিতে গিয়ে ওই ধরনের পিকচারগুলো অ্যাড করব। গ্যালারিতে ক্লিক করব এবং ছবিটা আমার আসতেছে না। আমরা এই ধরনের কাপেল পিকচার অ্যাড করব। এই ধরনের পিকচার অ্যাড করার জন্য এই পিকচারের উপর ট্যাপ দেব, নিচে পেয়ে যাব অ্যাড টু পেজে ক্লিক করব। পেজে ক্লিক করলে আমাদের পিকচারটা পেজে অ্যাড হয়ে যাবে। এখন আমরা ফটোটা কিভাবে টেমপ্লেটের উপর অ্যাড করব। এটা এনে টেমপ্লেটের মাঝে জাস্ট একবার ছেড়ে দেবো, তাহলে অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা রেখে দেবো। এখন আমরা এটা বিয়ের অনুষ্ঠান, তাই আমরা কিছু লেখা অ্যাড করব। অনুষ্ঠানটা কবে হচ্ছে, অনুষ্ঠানটা কী, এবং অনুষ্ঠানের কবে এবং কয়টার সময় হবে, এবং অনুষ্ঠানটা মানে কোথায় হবে, বাড়িতে না কোথায়, আর আপনি এই ইনভিটেশন কার্ডটা কার কাছে পাঠাবেন, এই লেখাগুলো অ্যাড করব। লেখাগুলো অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করব এবং
একটু সাফিলিং থেকে এই লেখাগুলো লিখব। প্রথমে লিখব ওয়েডিং, WEDING, ওয়েডিং, কারণ এটা একটা বিয়ের অনুষ্ঠান, তাই আমরা ওয়েডিং লিখব। তো লেখা হলে এটার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য নিচে পেয়ে দেবো ফন্ট অপশন। ফন্ট অপশনে ক্লিক করলে এখানে আমি অনেক ধরনের ফন্ট পেয়ে যাব। এখান থেকে আমরা একটা ফন্ট ইউজ করব। ফন্টটা ইউজ করা হলে এটা এখন এখানে রেখে দেবো। কালার চেঞ্জ করার জন্য এদিকে স্ক্রল করব এবং কালার অপশন পেয়ে যাব। তার আগে আমরা লেখাটা বোল্ড করে নেব, মানে মোটা করে নেব। মোটা করার জন্য বিতে ক্লিক করব, বি ফরম্যাট। লেখাটা মোটা হবে না এবং আন্ডারলাইন এবং হবে। আমরা এগুলো অ্যাড করব না, এগুলো অ্যাড করলে লেখাগুলো সুন্দর দেখা যাবে না। লেখা হলে এখন অনুষ্ঠানটা কার, মানে নাম দেব। ছেলে বিয়ের, যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই একটা ছেলে এবং একটা মেয়ের নাম দেব। নাম লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে টেক্সট অপশন থেকে একটু সাফিলিংয়ে ক্লিক করব। যেভাবে আপনারা আপনাদের নাম দিতে পারেন অথবা ABCD এরকম দিতে পারেন। যেহেতু আমি আমার নাম দিচ্ছি, এভাবে দিয়ে মাঝে একটা লাভ চিহ্ন দিয়ে দেব। তারপর যার সাথে বিয়ে হবে এবং যারা আপনার প্রিয় মানুষ তার নামটা অ্যাড করব। আমি সিম্পল একটা নাম অ্যাড করতেছি। নামটা অ্যাড করা হলে এখন আমরা এটা এভাবে রেখে দেব। এখন আমরা এটা ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য নিচে পেয়ে যাবো ফন্ট অপশন। ফন্ট অপশনে ক্লিক করব। নিচের দিকে স্ক্রল করলে আমরা অনেক ধরনের ফন্ট পেয়ে যাব। যে ফন্টটা আমাদের ভালো লাগবে সেই ফন্টটা আমরা ইউজ করব। ফন্টের উপর ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। ফন্ট অ্যাড করা হলে এখন আমরা অনুষ্ঠানটা তারিখ লিখব। অনুষ্ঠানটা কী বারে হবে, কত সাল এবং ডেট, মানে লিখবো, দিন লিখবো। লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে টেক্সটে ক্লিক করব এবং একটু সাফিলিং থেকে লেখাগুলো অ্যাড করব। এখানে প্রথম লিখব দিন, সানডে। এখন তারিখটা দেব 29/2/2000। আপনারা যে কোনো একটা তারিখ দিতে পারেন, সমস্যা নেই। তারিখটা এখানে রেখে দেব। তারিখটা দেওয়া হলে এখন অনুষ্ঠানটা কোথায় হবে, বাড়িতে না হোটেলে, সেটা লিখব। সেটা লেখার জন্য আবার সেমভাবে প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক করব এবং তারপরে একটু সাফিলিংয়ে ক্লিক করব। এখন যদি বাড়িতে হয় হোম লিখে নিচে অ্যাড্রেসটা দিয়ে দেব। যার অ্যাড্রেস দিতে পারি অথবা যে কোনো একটা অ্যাড্রেস দিলে হবে। অ্যাড্রেস দেওয়া হলে অ্যাড্রেসটা নিচে রেখে দেব। এখন এটার কালার চেঞ্জ করব। সবগুলোর কালার চেঞ্জ করব এক এক করে। লেখার কালারটা চেঞ্জ করব আগে। নামের কালারটা চেঞ্জ করার জন্য এদিকে স্ক্রল করব। স্ক্রল করলে পেয়ে যাবো কালার। এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করব। আমরা এই কালারটা রেখে দেব। তারপর ডেটের কালারটা চেঞ্জ করব। ডেটের কালার চেঞ্জ করার জন্য সেমভাবে কালার অপশনে ক্লিক করে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা সিলেক্ট করব। তারপর নিচেটারও কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এদিকে স্ক্রল করব। তারপর এই কালারে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেব। যে কালারটা বেশি ভালো দেখা যাবে সেই কালারটা আমরা সিলেক্ট করব। কালারটা লিখে দেব। এখন আমরা এই ইনভিটেশন কার্ডটা কার কাছে পাঠাবো তার নামটা অ্যাড করব। তার নাম অ্যাড করার আগে আমরা লিখে দেবো ফ্রম, যে ইনভিটেশন কার্ডটা কার কাছে যাবে। এটা লেখার জন্য টেক্সটে ক্লিক করে সাফিলিংয়ে ক্লিক করব। এখন লিখব FROM, ফ্রম দিয়ে একটা চিহ্ন দিয়ে লিখলাম। আপনি যার কাছে পাঠাবেন তার নাম দিতে পারেন, সমস্যা নাই। নামটা দেওয়া হলে তার নাম্বারও দিতে পারেন, সমস্যা নাই কোনো। এটা এখানে রেখে দেব। রাখা হলে
এখন এটার কালার চেঞ্জ করার জন্য এদিকে স্ক্রল করে কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করে নেব। আচ্ছা, এই কালারটা রেখে দেব। এখন আমরা এই ফর্মের আগে একটা আইকন বসাবো, প্রোফাইল আইকন, মানে মানুষের আইকন, ম্যানের আইকন বসানোর জন্য প্লাস আইকন থেকে ইমেজে ক্লিক করব এবং উপরে পাবো সার্চ বার। এখানে সার্চ করব প্রোফাইল, PRO, প্রোফাইল লিখে সার্চ করব। সার্চ করলে এখানে আমরা প্রোফাইলের আইকনগুলো পেয়ে যাব। এদিকে স্ক্রল করলে দেখেন এখানে প্রোফাইলের আইকনগুলো পেয়ে যাব আমরা। যেটা ক্লিক করব সেটা অ্যাড হয়ে যাবে, জাস্ট একবার ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এটা অনেকটা ছোট করে নামের সামনে, ফর্মের সামনে অ্যাড করে দেব টেমপ্লেটটা সুন্দর দেখার জন্য। কালার চেঞ্জ করার জন্য কালার অপশানে ক্লিক করব এবং এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবো এবং নিচের দিকে স্ক্রল করলে কালারগুলো পেয়ে যাব। যে কালারটা ভালো দেখা যাবে সেই কালারটা সিলেক্ট করব। আমরা একটু সুন্দর করে সবাই কাস্টমাইজ করে নেব। আমাদের টেমপ্লেটটা সম্পূর্ণ তৈরি হয়েছে। এখন এটা আমরা কিভাবে সেভ করব? সেভ করার জন্য উপরে পেয়ে যাব অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে একবার ক্লিক করলেই টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। এভাবেই কোম্পানির সম্পূর্ণ ফটো এডিটিংয়ের সবগুলা ক্লাসে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।